নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি ঘটক আর আপনারা দেখছেন অ্যাপেক্স এডুকেশন। তো বন্ধুরা, আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অংশগ্রহণ করি, বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামের মধ্যে দেখা যায় একটা জিনিস, কমন একটা সিলেবাস ফলো করে তারা, যে ম্যাথের উপর থাকে 30, রিজনিং এর উপর থাকে 30, আর জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থাকে 40। এর আগে ম্যাথের কিছু চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক সলভ করা আছে চ্যাপ্টার ওয়াইজ। আমরা যে আরএস সার্কুলারের বইটা ফলো করি, যে বইটি ইংলিশে করা থাকে, সেই বইটির কিছু চ্যাপ্টার সলভ করা আছে। ভিডিওগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, কেউ যদি চায় ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো। আমি আজকে রিজনিং এর যে ক্যালেন্ডার চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটি কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটার উপর বেস করেই গোটা ক্যালেন্ডার চ্যাপ্টারটি দাঁড়িয়ে আছে। ভিডিও সবাই মন দিয়ে দেখবে, পুরোটা দেখবে, আশা করছি অনেকটা হেল্প করতে পারবো। মূলত এইসব ক্যালেন্ডার অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত একটা বেসিক রুল ফলো করি, লিপ ইয়ার প্লাস ইয়ার প্লাস ডে বাই 7। আচ্ছা, এইটা যে কেন খাটাচ্ছি, লিপ ইয়ার প্লাস ডে বাই 7 7 দিয়ে বা কেন ভাগ করছি, এই জিনিসটা যদি না জানা যায়, অথচ যদি আমরা না জেনে এই সূত্রটা মুখস্থ করে রাখি, তবে দেখা যায় যে অঙ্কটা করতে সবসময় আমাকে সূত্রটাই আগে লিখতে হচ্ছে, খাতা কলমের প্রয়োজন হচ্ছে। এবার আমি যদি জেনে যাই যে কেসটা এমন কি আছে যার দরুন আমরা এই সূত্রটা খাটাচ্ছি, তাহলে দেখা যাবে আমার খাতা কলম আর ইউজ করতে হচ্ছে না, অর্থাৎ মুখে মুখে জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। আর জিনিস হিসাব বিচার করে দেখো, একটা বছরে কতগুলো দিন আছে? 365 দিন আছে। আচ্ছা, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে যদি আমার সানডে অর্থাৎ রবিবার হয়, এরপরে কত তারিখে রবিবার হবে আমি এখানে গুনে গুনে দেখছি। রবি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, অর্থাৎ এখানে যাচ্ছে আমার সানডে, এই 8 নম্বর তারিখে। এখানে দেখতে পাচ্ছি যে পরিষ্কার 7 দিন চলে গেছে। এবার আমি যদি 1 নম্বর তারিখের কথা বলে থাকি, অর্থাৎ আমি যদি আজকে যদি 1 নম্বর তারিখ হয়, আমি যদি হিসাব করি যে 7 দিন পরে আসবে আবার রবিবার। আমরা জানি যে এক সপ্তাহ 7 দিনে হয়, অর্থাৎ 7 দিন পরে রবিবার। আমি কাউন্টিং শুরু করলাম কি, এখানে দাঁড়িয়ে আছি যেহেতু আমি এখানটাতে, তাহলে 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7 দিন হয়ে গেছে এখানে, অর্থাৎ 9 তারিখে হবে আমার রবিবার। আমি এটা কি কাউন্টিং করে বললাম এখানে দাঁড়িয়ে। এখানটাতেই ম্যাক্সিমাম গড়বড়টা হয় সবার ক্ষেত্রে। যখন আমি কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা যদি কাউন্ট না করি, দেখা যাচ্ছে ঠিকঠাক জায়গার মতো না পড়ে পরেরটাতে চলে যাচ্ছে। এখানেই কনফিউশনটা হয়, 8 তারিখ না 9 তারিখ। এই জন্য আমি বলছি কি, আমি এরকম কাউন্টিং এর ক্ষেত্রে যাব না। আমি শুধু পরিষ্কার কোশ্চেনে যে তারিখ লেখা আছে আমি সেই সূত্র ধরে এগোবো। আমার কোশ্চেনে পরিষ্কার লেখা আছে 1 তারিখ রবিবার, অর্থাৎ এটা সপ্তাহের মধ্যে পড়ছে। তো একটা সপ্তাহ যদি বলা হয় এটা সপ্তাহের মধ্যে পড়ছে, 7 তারিখ অবধি 7 দিন হচ্ছে, তাহলে এটা যদি সপ্তাহের মধ্যে পড়ে 7 তারিখ অবধি 7 দিনের মধ্যে পড়ছে। এরপরে 8 তারিখে নতুন একটা সপ্তাহ শুরু হবে। এই জন্যই হাতে কাউন্ট করতে গেলে পরে ম্যাক্সিমাম সমস্যাটা হয় সবার ক্ষেত্রে। কোশ্চেনে যে ডেটের কথা বলে দেওয়া আছে আমি সেই ডেট ধরে এগোবো, অর্থাৎ আমি ধরবো সেখান থেকে সপ্তাহটা শুরু হচ্ছে। আমাকে যদি বলতো যে 2 তারিখে সপ্তাহ শুরু হচ্ছে, আচ্ছা তাহলে আমি বাদ দিলাম। আমি যদি বলতাম যে 2 তারিখে, আমাকে বলেছে রবিবার, আমাকে বলেছে 2 তারিখ রবিবার, ঠিক আছে, আমি পরিষ্কার ভোট ধরে নেব। আচ্ছা, তাহলে সপ্তাহটা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, আমি এখানে মার্ক দেবো। অর্থাৎ একটা সপ্তাহের মধ্যে 2 তারিখ পড়ছে,
2 তারিখ যদি এক সপ্তাহের মধ্যে পড়ে, এরপরে কত তারিখে গিয়ে ঠেকবে? 1 2 3 4 5 6 7, এখানে গিয়ে ঠেকছে। অর্থাৎ কি, তখন আর 8 তারিখ সানডে হবে না, কারণ এখানেই একটা সপ্তাহ কমপ্লিট হচ্ছে, এখানে এক সপ্তাহ কমপ্লিট হচ্ছে, এখান থেকে একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। অর্থাৎ কি, এখান থেকে আবার হবে কি রবিবার, সানডে, এখান থেকে শুরু হবে। আমাকে অঙ্কে যে ডেটের কথা বলে দেবে, অর্থাৎ আমাকে যদি বললো 3 তারিখে শনিবার কিংবা 4 তারিখ বৃহস্পতিবার, আমি সেই ডেট ধরে এগোবো। অর্থাৎ আমি ধরবো যেন যে বৃহস্পতিবার থেকেই সপ্তাহটা শুরু হচ্ছে। আমি ধরবো যে ডেটের কথা বলেছে, ধরলাম 3 তারিখে বৃহস্পতিবার বলেছে, আমি ধরবো যে 3 তারিখ থেকেই শুরু হচ্ছে সপ্তাহ, আর সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবারই ধরবো আমি। বোঝা গেল? আমি যদি এই রিলেশন করে এগোই, তবে দেখা যাবে যে ভুল হওয়ার চান্সটা অনেকটা কম থাকবে। এবার ভালো জিনিস দেখে নাও, ভালো করে একটা জিনিস, আমি এক বছরে কত দিন জানি? 365 দিন। এবার আমি যদি, এটা নর্মাল একটা ইয়ার, লিপ ইয়ার নয়, আমি যদি 7 দিয়ে ভাগ করি, তবে কি দেখতে পারবো একটা বছর কতগুলো সপ্তাহ আছে? এক সপ্তাহে 7 দিন হয়, 7 দিয়ে যদি 365 ভাগ করি, আমি দেখতে পারবো কি একটা বছরে কতগুলো সপ্তাহ আছে। আমি 7 দিয়ে পরিষ্কার ভাগ করলাম, ভাগ করলে দেখা যাবে 52টি সপ্তাহ, নিচে 1 অবশিষ্ট পড়ে থাকবে। ঠিক আছে? অর্থাৎ কি, এরকম 7 দিন করে একটা সপ্তাহের সেট, এরকম 52টা যাবে। এরকম 7 দিন 7 দিন করে সেট 52টা যাবে। আরেকটা জিনিস, 7 দিন আমার এখানে একটা যে সপ্তাহ যেখানে শেষ হচ্ছে, এটা কমপ্লিট হচ্ছে, ঠিক তার পরের দিন এই প্রথমের দিনটা ফিরে আবার রিটার্ন আসছে। আর প্রথমের দিনটা যদি আমি বলি এখানটায়, এখানে প্রথম দিনটা ছিল বুধবার, এই সপ্তাহটা কমপ্লিট হলো, তারপরের দিন সপ্তাহ যে শুরু হলো, এখানটা ছিল আবার বুধবার হবে, তাই না? এবার আমাকে যদি বলে দেয় 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারি মানে কি, এখানে এখান থেকে শুরু হবে 1 জানুয়ারি কাউন্টিং। 1 জানুয়ারি যদি এখানে হয় আমার, 1 জানুয়ারি যদি আমাকে বলে দিত যে মঙ্গলবার, 1 জানুয়ারি হচ্ছে মঙ্গলবার, তাহলে আমার সব বছরের শেষের দিন কি হবে? অর্থাৎ 31শে ডিসেম্বর কি বার হবে? আমাকে যদি এরকম বলে দিত, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার এরকম 52টা সেট আসছে, আমি এরকম 52টা সেট আসছে। ঠিক আছে? 52টা সেট মানে কি, এরকম 7 দিন 7 দিন পরে গিয়ে এখানে ছিল মঙ্গলবার, এই শুরুতে ছিল মঙ্গলবার, এরকম 7 দিনের শুরুতে এখানে ছিল মঙ্গলবার, এরকম করে দেখা যাবে যে 52 নম্বর, ধরলাম এটা 52 নম্বর সপ্তাহ, আমি ধরলাম এটা 52 নম্বর সপ্তাহ, এখানে শেষ হচ্ছে। এরপরে আরো কি এক্সট্রা একদিন পরে রয়েছে আমার, 52টা সপ্তাহ শেষ হয়েছে, তারপর এক্সট্রা একটা একদিন বাড়তি পড়ে রয়েছে। সপ্তাহের শুরু কি ছিল? এখানে এখানে ছিল আমার মঙ্গলবার, এখানে সপ্তাহ শেষ হয়েছে কি বারে? সোমবার শেষ হয়েছে, সোমবারে এখানে সপ্তাহটা শেষ হয়েছে। এর পরের দিনটা কি বার আসবে আমার? অর্থাৎ 31শে ডিসেম্বরটা কি বার আসবে আমার? আমার আসবে মঙ্গলবার। বোঝা গেল? এবার আমাকে যদি বলে আমি 31 ডিসেম্বর না, পরের বছর 1 জানুয়ারি বের করবো, আমি পরের বছর 1 জানুয়ারি বের করবো। অর্থাৎ কি, আমি যদি ফার্স্ট জানুয়ারি বের করতে বলেছে আমাকে, ঠিক আছে? পরের বছর আমি এখানে 1 জানুয়ারি দাঁড়িয়ে আছি, 1 জানুয়ারি দাঁড়িয়ে আছি, আমাকে পরের বছর 1 জানুয়ারি কথা বের করতে বলেছে। এর কতদিন হচ্ছে? 1 বছর, যেটা 31 ডিসেম্বর শেষ হচ্ছে আমার, 31 ডিসেম্বর শেষ হচ্ছে, এখানে 365 দিন আছে, প্লাস একদিন আরো এক্সট্রা বলে দিয়েছে আমাকে, কি হলো তাহলে আমার 366 হচ্ছে। এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি,
তবে দেখা যাবে যে আমার নিচে 2 পড়ে থাকছে, এখানে 52 সপ্তাহ থাকছে। তার মানে কি 52 সপ্তাহ শেষ হয়ে গেছে, তারপর এক্সট্রা আরো 2 দিন রয়েছে। সপ্তাহ শুরু হয়েছিল কি বার দিয়ে? আমি ধরলাম সপ্তাহ এখানে 1 জানুয়ারি ছিল আমার, এখানে ধরলাম এখানে বলেছি ফ্রাইডে, ধরলাম শুক্রবার, ঠিক আছে? 1 জানুয়ারি ছিল শুক্রবার, তাহলে আমার 52 সপ্তাহ যেখানে শেষ হয়েছে, আমি ধরলাম এখানে 52 সপ্তাহ সেট হচ্ছে এইটা। এখানে ছিল কি বার? আমার 52 নম্বর সপ্তাহের শুরুতে আমার কি বার ছিল? এখানে ছিল আমার ফ্রাইডে ছিল 52 নম্বর সপ্তাহের শুরুতে। এখানে কি বার ছিল? থার্সডে, অর্থাৎ এখানে ছিল এই সব 52 নম্বর সপ্তাহে শেষ দিন ছিল আমার বৃহস্পতিবার, অর্থাৎ থার্সডে ছিল, ঠিক আছে? এরপরে 1 + 1 2 দিন রয়ে গেছে এক্সট্রা। এবার বৃহস্পতিবার দিন সপ্তাহ শেষ হয়ে গেছে, অর্থাৎ কি এই দিনটা চলে গেছে। এরপরে 31শে মার্চ পড়ে আছে, 31শে ডিসেম্বর পড়ে আছে, আর 1 জানুয়ারি পড়ে আছে আমার। বৃহস্পতি শেষ হলো, শুক্রবার আসলো এখানটায়, আবার এখানে আসলো কি শনিবার। অর্থাৎ 7 দিয়ে ভাগ করার পরে যত বাড়তি ফল থাকবে ঠিক তার পরেরটা কাউন্ট করতে হবে আমার। ভালো করে বুঝে নিও, 7 দিয়ে ভাগ করলাম, যেখানে আমার মিলে যাবে, যেই অবধি আমার মিলে যাচ্ছে ঠিক তার পরের দিন আবার সেই দিনটা রিটার্ন আসবে। অর্থাৎ 52 সপ্তাহ গেছে, তার মানে কি 52 সপ্তাহে যে চলে গেছে তারপরে নেক্সট দিন কি আসবে? আবার সেই গ্রুপে শুক্রবারই আসবে, কারণ শুরু হয়েছিল শুক্রবারে, ঠিক আছে? এই শুক্রবার পরে আরেকটা দিন এক্সট্রা রয়ে গেছে, অর্থাৎ কি শনিবার চলে আসছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাকে যে কোশ্চেনে যে দিনটার কথা বলেছে আমি সেই দিনটা ধরে এগোবো, আমি আলাদা করে হাতে কিংবা খাতায় কোনো জায়গায় আলাদা করে কাউন্ট করতে যাব না। কাউন্ট করতে গেলেই আমার হিসেবে গন্ডগোল হবে, সমস্যা দেখা যাবে। এবার আমি একটা সহজ অঙ্ক দেখাবো, দেখা যাক। আমি ধরলাম 2002 সালে 1 জানুয়ারি হচ্ছে আমার মন্ডে। আমাকে বের করতে বলেছে 2003 সালে 1 জানুয়ারি কি বার, ঠিক আছে? এইবার 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে আমার একটা সপ্তাহ, শুরু হয়েছে কি মন্ডে থেকে, একটা সপ্তাহ শুরু হয়েছে মন্ডে থেকে। অর্থাৎ এইরকম এক বছর কত জানি আমি 52 সপ্তাহ থাকে, ঠিক আছে? 52 সপ্তাহের পরে একদিন আর এক্সট্রা পড়ে থাকবে, একদিন 52 সপ্তাহের পরে একদিন আর এক্সট্রা পড়ে থাকবে, তবে আমার 365 দিন কমপ্লিট হলো, ঠিক আছে? এক বছর কমপ্লিট হলো। এক বছরকে ভাগ করলে 52 প্লাস একদিন এক্সট্রা পড়ে থাকবে, কিন্তু আমাকে বলেছে কি 1 জানুয়ারি কথা, অর্থাৎ কি প্লাস আরেকদিন এক্সট্রা পড়ে আছে আমার এখানে। তাহলে কি হবে? এখানে শেষ হয়ে গেল আমার কি এক সপ্তাহ শেষ হয়ে গেল। সপ্তাহ পরে গ্রুপে কি আসবে? মন্ডে আসবে, তারপর কি আসবে আমার টুইসডে, অর্থাৎ বুধবার আসবে। বোঝা গেল? এবার আমি যদি বলি এখানে 1 জানুয়ারি না, এখানে যদি আমি বলি এরকম 7 জানুয়ারি, ঠিক আছে? মানে কি পরের বছরের আর 7টা দিন বলেছে। 7 জানুয়ারি মানে পরের বছর 7টা দিন। এখানে বোঝার ব্যাপারটা এখানেই। আমি এবার যখন এই ধরনের অঙ্কগুলো করবে তখন ভাগ করতে করতে দেখা যাবে যে কত সালে কতগুলো দিন হচ্ছে, অটোমেটিক মাথা সেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি দেখো 365 দিনে 52টা সপ্তাহ আসছে, অর্থাৎ এটা লেখার কোনো প্রয়োজনই নেই। 365 দিনে 52টা সপ্তাহ মানে কি 52 সপ্তাহ অবধি সব ম্যাচ হয়ে গেছে, কি ওটা আমি না ধরলে হয়। আমি পরিষ্কার লিখতে পারি যে এখানে আমার 2002 সালে যে 1 জানুয়ারি থেকে এক বছর গেছে, অর্থাৎ 31 ডিসেম্বর অবধি গেছে আমার, সেখানে 52 সপ্তাহ থাকবে, একদিন আমার এক্সট্রা পড়ে থাকে। আমি সেই একদিন দিয়ে কাজ করবো, কারণ তার আগে সব সেট হয়ে গেছে। একটা সপ্তাহে সেট তার আগে শেষ হয়ে গেছে, অর্থাৎ কি এক বছরে একদিন এক্সট্রা পড়ে আছে। তারপর কতদিন আছে আমার এখানে? তারপর 7 নম্বর দিন বলেছে কি এখানে 7 আমি অ্যাড করে দিলাম,
তাহলে কি হচ্ছে আমার 8 দিন আসছে, এখানে আবার 8 দিন আসছে। এখানে দেখা যাচ্ছে যে এখানেও আরেকটা সপ্তাহ সেট হয়ে যাচ্ছে, এখানেও আরেকটা সপ্তাহ সেট হয়ে যাচ্ছে। 8 দিন হচ্ছে, আমি কি লিখতে পারি এখানে 7 + 1 লিখতে পারি আমি এখানে। 7 দিন সেট আরেকটা কমপ্লিট হয়ে গেল আমার, এখানে আমার 7 দিন সেট আরেকটা কমপ্লিট। 7 দিনের সেট যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেট কমপ্লিট হওয়ার পর নেক্সট দিন কি বার আসবে, আমার গ্রুপে সেই একই বার আসবে, অর্থাৎ কি এই দিনটা হবে আমার সেই মন্ডে। সুতরাং আমাকে যাই বলুক না কেন, আমি শুধু দেখবো সে ডিফারেন্সটা কত আছে, আর আমি হাতে কাগজগুলো আলাদা করে কাউন্টিং করতে যাব না, আমি সেই দিন থেকে কাউন্টিং করা শুরু করবো। আমি ধরে নেব এক সপ্তাহ শুরু হয়েছে সেই দিন থেকেই, ঠিক আছে। এইবার যেটা বিশাল ভাইরাল একটা ইম্পর্টেন্ট একটা কথা, আমাকে যদি বলে দেয় যে 2006 সালে 1 জানুয়ারি কত, আমরা জেনে গেছি একটা জিনিস, যে যে বছরটা লিপিয়ার না সেই বছরটা 365 দিনে হয়, আর যে বছরটা লিপিয়ার সেই বছরটা 366 দিনে হয়। এবার যে বছরটা লিপিয়ার না সেই বছরটাকে 7 দিয়ে ভাগ করলে কি 1 বাড়তি পড়ে থাকে, ঠিক আছে। আর যে বছরটা লিপিয়ার সেই বছরটা ভাগ করলে 2 বাড়তি পড়ে থাকে, অর্থাৎ যে এক্সট্রাটুকু আমার থাকে সেটুকু আমার কাউন্ট করতে হয়। কারণ এর আগে যতগুলো সেট থাকে 52 সপ্তাহ সেট থাকে, সেই সেটের পরের দিনটা নেক্সট দিনটা কি বার আসবে, সে ঘুরে ফিরে প্রথম দিনটা আসবে। আমাকে প্রথম দিন যেহেতু মন্ডে বলেছে, আমাকে এর আগে যে সেট ছিল, এর আগে 52টা যে সেট ছিল, সেই 52টা সেট অবধি কি ছিল, একটা সপ্তাহ সপ্তাহ করে ম্যাচ করে গেছে, অর্থাৎ পুরো ফিনিশ হয়ে গেছে, সপ্তাহ পুরো শেষ। এরপরে কি একদিন আছে, অর্থাৎ কি একদিন আছে মানে কি মন্ডে শুরু হচ্ছে, পরের সপ্তাহের শুরুর এদিনকে কি আসছে, মন্ডে আসছে। এবার দেখা যাচ্ছে এখানে 2 দিন আছে, অর্থাৎ কি এর আগে 52টা সপ্তাহ শেষ হয়ে গেছে, তারপরে 2 দিন এগিয়ে গেছে, সপ্তাহ শেষ হয়েছে তারপর 2 দিন মানে কি মন্ডে টুইসডে, 2 দিন আছে যেহেতু এখানটায়, 2 নম্বর দিনে কি আসবে আমার টুইসডে আসবে। ঠিক সেরকম আমাকে বছর নিশ্চয়ই বারবার ভাগ করার কোনো দরকার নেই, আমি শুধু দেখবো যে এক বছর মানে কত এগোলো। 2002 সাল, 2 সাল থেকে যখন আমি 2003 সালে যাব, তখন কি আমার একদিন এগোবে, একদিন বাড়তে হবে, কারণ কি এটা লিপিয়ার না। এবার 2003 থেকে যখন 4-এ যাবো আমি, যখন তখন দেখা যাবে কি আমার আবার 1 এগোবে, কারণ 2004 কি লিপিয়ার, অবশ্যই লিপিয়ার। কিন্তু এখানে যে ভাবার ব্যাপার আছে একটা জিনিস, যখন 2002 থেকে যখন 2003-এ আসছিলাম, এর মধ্যে কি লিপিয়ার কাউন্ট হচ্ছে, কাউন্ট হচ্ছে না, জিনিসটা ঠিক এখানেই। এটা অন্য আরেকটা ভাইটাল জিনিস দেখতে হবে, সেই কাউন্টের মধ্যে লিপিয়ার পড়ছে কিনা। আমার 2004 সালে আমার যদি এখানে বলতো যে 2004 সালে 1 জানুয়ারি, আমি ধরলাম এখানে বলে দিই 2004 সালে 1 জানুয়ারি বলতে, এরকম আমাকে, আমি 2003 থেকে যখন 4-এ আসছি, এর মধ্যে কি লিপিয়ার কাউন্ট হচ্ছে, লিপিয়ার ডেট যেটা থাকে সেই ডেটটা কত তারিখে অ্যাড হয়, আমার ফেব্রুয়ারি 29 তারিখে, ঠিক আছে। অর্থাৎ যে এক্সট্রা ডেট দিনটা যুক্ত হয় সেই দিনটা কি লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাসে কাউন্ট হয়, ঠিক আছে। সেই ফেব্রুয়ারি মাসে যদি আগে থাকে আমার লিপিয়ার কাউন্ট এর মধ্যে পড়ছে না, সুতরাং আমি একদিন ধরবো, ঠিক আছে। আর এটা যেহেতু 2003 থেকে শুরু হয়েছে, এই মাসে কতগুলো দিন থেকে আমার 365 দিন। এবার 4 থেকে যখন আমি 5-এ যাব, তখন দেখবো এই মাঝখানে লিপিয়ার পড়ছে, তখন হয়ে যাবে আমার এখানে 2 দিন এক্সট্রা চলে আসছে, তখন এক্সট্রা আমার 2 দিন চলে আসছে, আমি সুতরাং এখানে দাগ দিয়ে লিখবো 2 এক্সট্রা আসছে, কারণ মাঝখানে লিপিয়ার পড়েছে। নর্মালি আমার একদিন থাকতো, আর লিপিয়ার জন্য একদিন, অর্থাৎ 2 দিন পড়ছে এখানে। আমাকে বের করতে বলেছিল কি 6 সালের কথা, 5 থেকে আবার 6 যেতে হবে আমার, আবার একদিন পড়ছে, কারণ 5 থেকে ট্রাভেল করে 6 যখন যাচ্ছি আমি, তখন আবার মাঝখানে একদিনের ডিফারেন্স হচ্ছে। এবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কাউন্টিং হচ্ছে কত, 1 রেখে 2, 2 2 4 রেখে 5, ক্লিয়ার। আমি যে বছর বছর 365 করে হিসাব, 365 66 করে হিসাব করছিলাম, ধর কোনো দরকার নেই, কারণ আমার যেটা বাড়তি পড়ে থাকবে সেটা আমার কাউন্টিং হবে। এখানে যতগুলো সেট ছিল প্রতিটা ইয়ারে 52টা 52টা করে, সবগুলো কি সপ্তাহ কমপ্লিট হয়ে যাচ্ছিল, এই জন্য আমি সেগুলো ধরবো না।
আমি কি এক্সট্রা 5 দিন পাচ্ছিলাম। ঠিক আছে, এক সপ্তাহ সেট যখন শেষ হয়ে যায় তারপর 5 দিন মানে কি নেক্সট 5 দিন। প্রথম দিন শুরু হয়েছিল, এই নতুন যে সপ্তাহটা শুরু হয়েছে এই দিনটা কি ছিল? মনডে। মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ভাবে দেখে নাও, এখানে এখানে হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর দিন, 2 3 4 5 কি মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আজ কি হবে এই জিনিসটা আমার হবে ফ্রাইডে। আমি এইভাবে কাউন্টিং না করে ব্যাক কাউন্টিং করতে পারি। কিরকম? একটা সপ্তাহ শেষ হতে কি 7 দিন লাগে। ঠিক আছে, আমি ধরলাম এখানে 7 দিনের সেট আছে একটা। ঠিক আছে, 7 দিনের সেটের লাস্ট দিন কি থাকে? সানডে, কারণ আমি সপ্তাহের শুরুটা ধরেছি মনডে, সেই দিন কে সানডে আছে। এবার 2 দিন আমি একসাথে ধরেছি, 2 দিন আগে কি হবে আমার? ফ্রাইডে হবে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, স্যাটারডে সানডে বাদ দিয়ে দিলাম, কি আমার পড়ে থাকলো কি ফ্রাইডে পড়ে থাকলো। কাউন্টিং করলে এই জিনিসটা যখন 5 6 থাকে তখন ব্যাক কাউন্টিং করলে আমার সুবিধা হয়। তাহলে আমার কোনো আলাদা সূত্রের কোনো প্রয়োজন নেই। আমি পরিষ্কার যখন এই ধরনের অঙ্কগুলো আসবে আমি শুধু দেখব একটা বছরে লিপের আসছে কিনা আর কতদিন এক্সট্রা হচ্ছে আমার। ঠিক আছে, এবার একটা কনফিউশন আছে, যেটা আর একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা সবাইকে ভীষণভাবে ভোগায়, যেটা হলো আমি আজকে পাঁচই জানুয়ারি দাঁড়িয়ে আছি, আমি আজকে 5 জানুয়ারি দাঁড়িয়ে আছি। এরপরে 5 জানুয়ারি অবধি কয়দিন আমার? 365 দিন। কারণ কি আমি 1 থেকে ধরছিলাম, 1 জানুয়ারি থেকে ধরছিলাম, এখানে 1 জানুয়ারি ধরছিলাম, তখন আমি ধরছিলাম 365 দিন ধরছিলাম। এবার আমি যখন 5 দিন এগিয়েছি এইদিকে, আমি এইদিকেও 5 দিন এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি যদি এখানে 31 জানুয়ারি ধরি, এইদিকেও 31 জানুয়ারি ধরছি, এখানেও সেই 31 অব্দি এখানে এগিয়ে এসছে, 31 অব্দি এখানে এগিয়ে এসছে 1 তারিখ থেকে। অর্থাৎ কি যত দিনই এদিক ওদিক শুরুক না কেন সেই আগের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, মাঝখানে যে ডিফারেন্স, যদি সেম ডেটই বলে আমাকে, মাঝখানে সেই 365 দিনই আসবে। যদি এর মধ্যে লিপিয়ার না আসে তবে আমাকে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, আমাকে যে সালটা বলেছে সেই সালটা কি, আর আমার যে ডেটগুলো কাউন্ট হচ্ছে সেই কাউন্টের মধ্যে লিপিয়ার পড়ছে কিনা। অর্থাৎ লিপিয়ার পড়লেই এক এক্সট্রা কাউন্ট হবে। আর জিনিস ধরতে পারছি, একটা জিনিস ভালো করে বুঝে নাও, একটা জিনিস আমি অনেক সময় সেম ডেট থাকে না, পরের বছর বলে দেয় যে 28, এখানে বলে দিল আমাকে এরকম বলে দিল আজকে 1 জানুয়ারি, আজকে 1 জানুয়ারি, আজকে হচ্ছে আমার রবিবার। এর পরের বছর 12ই ফেব্রুয়ারি কি বার? ঠিক আছে, আমি ধরলাম এই যেখান থেকে আমি যে কাউন্ট করছি 1 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এর মধ্যে লিপে আছে কিনা। ঠিক আছে, এই জিনিস খেয়াল করতে হবে। আমি ধরলাম এটা 2006 সাল ধরলাম আমি। এবার এর মাঝখানে ফেব্রুয়ারি মাস পড়ছে, ঠিক আছে, আর লিপিয়ার যেহেতু ফেব্রুয়ারি মাসেই ঢুকে, যে এক্সট্রা দিনটা আসে সেই দিনটা যেহেতু ফেব্রুয়ারি মাসেই আসে, আমার সবসময় দেখতে হবে যে মাঝখানে ফেব্রুয়ারি মাস পড়ছে কিনা, আর ফেব্রুয়ারি যেই বছরে পড়ছে সেই বছরটা লিপিয়ার কিনা। 2006 সাল লিপিয়ার না, মাঝখানে ফেব্রুয়ারি কাউন্টিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কি ডিফারেন্স কি, এখানে লিপিয়ারের কোনো সমস্যা নেই। আমি 1 জানুয়ারি যেহেতু রবিবার আছে, পরের বছর 1 জানুয়ারিতে কি হবে আমার? সোমবার। কেন সোমবার হলো? কারণ এক বছরে 365 দিন হয়, 52 সপ্তাহ কমপ্লিট হয়ে গিয়ে মানে 31 ডিসেম্বর যে দিনটা, সেই দিনটা আবার পুনরায় রবিবার চলে আসে। অর্থাৎ তারপরে পরের বছর যে 1 জানুয়ারি আসবে সেই দিনটা সোমবার থেকে শুরু হবে। হয়ে গেল। এইবার আমি দেখছি এখানটাতে যে জানুয়ারিতে পুরোটা গেছে আর ফেব্রুয়ারির 12 দিন আছে। জানুয়ারি মাস কত দিনে আমার?
31 দিনে। ঠিক আছে, ভালো করে বুঝে নিও, কিন্তু জিনিসটা খুবই ভাইটাল এবং ভালোভাবে শুনে বুঝে নিও। যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটি পুনরায় রিভাইন্ড করে আবার দেখে নিও। ঠিক আছে, এখানে আমি এই যে নতুন বছর শুরু হয়েছে সেই নতুন বছর প্রথম দিনটাকে সোমবার বুঝে গেছি। এরপরে কতগুলো দিন আছে আমার? 31 + 12 43 দিন পড়ছে এখানে আমার। টোটাল এখানে আমার 43 দিন পড়ছে। আমি এখানে 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 6টা সপ্তাহ যাবে, তারপরে একদিন আরো এক্সট্রা করে থাকবে। অর্থাৎ কি, একটা সেটে শুরু হচ্ছে সোমবারে, শেষ হচ্ছে রবিবারে। এখানে 6টা সেট ছিল, সপ্তাহের 6টা সেট ছিল। তাই কি 6টা সেট মানে কি, এখানে আর একটা নতুন সেট শুরু হয়েছে সপ্তাহের, মানে কি সোমবারে আবার রিটার্ন চলে এসছে। এইবার এখানে যে কেসটা আছে, এখানে আলাদা করে এই ডেটগুলো কাউন্টিং করতে সমস্যা হয়ে যায়। আমি যখন পরীক্ষার খাতায় এই ডেটগুলো আলাদা করে যখন লিখবো আমি, তখনই আমার টাইমটা চলে যাবে আর সমস্যা পড়তে হবে। ঠিক আছে, আমি তাই কি করব, আমি সবগুলো অঙ্কের জন্য আলাদা আলাদা করে লিখতে পারবো না আমি। ঠিক আছে, কারণ সবগুলো অঙ্কের জন্য আলাদা আলাদা করে লিখতে গেলেই আমার সমস্যা হয়ে যাবে টাইমে। আমি দেখব যে জানুয়ারি মাস 31 দিন। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করে কতগুলো সেট হয় এখানে আমার? 4 7 28, 4টে সেট হচ্ছে প্লাস 3 এক্সট্রা করে থাকছে। ঠিক আছে, এরপরে ফেব্রুয়ারি মাস কয় দিনে? নরমালি 28 দিনে। 7 ভাগ করব, এক্সট্রা দিন একটাও নেই। ঠিক আছে, মার্চ কত দিনে? 31 দিনে। 7 দিয়ে ভাগ করব, আবার সেই 4টে সেট হবে প্লাস 3 দিন আমার এক্সট্রা পড়ে থাকবে। আমি বলবো এইরকম যে এক একটা মাসে, ঠিক আছে, এক একটা মাসে যখন আমার এরকম পড়বে, আমি তো এখানে রবিবার এখানে 1 জানুয়ারি না দিয়ে এখানে থাকতে পারতো এরকম যে 13 জানুয়ারি থাকতে পারতো। ঠিক আছে, তখন আমার কি 13 জানুয়ারি থেকে এই মাসে 31 তারিখ পর্যন্ত কদিন হচ্ছে কাউন্ট করে নিলাম। কয়দিন আছে এখানে বাকি থাকছে? কয়দিন? আর এখানে 18 দিন থাকছে। অর্থাৎ যখন আমাকে এই ধরনের অঙ্কগুলো দেবে, আমাকে যদি বলতো পরিষ্কার এরকম যে 13 জানুয়ারি থেকে 2006 সালের 13 জানুয়ারি রবিবার, তার পরের বছর 12 ফেব্রুয়ারি কি বার হবে? ঠিক আছে, এবার আমি যেখানে 13 জানুয়ারি তো হয়ে গেল। ঠিক আছে, এরপরে কয়দিন আছে? 18 দিন আছে। ঠিক আছে, আমি এই দিনটা রেখে দিলাম, দেখলাম। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি কয়দিন আছে? ফেব্রুয়ারিতে মাস নেই, ফেব্রুয়ারি কোনো এক্সট্রা দিন নেই। ঠিক আছে, তারপরে মার্চে কোনো এক্সট্রা দিন আছে? মার্চে 3 দিন এক্সট্রা আছে। তারপরে এপ্রিলে কোনো এক্সট্রা দিন আছে? এপ্রিলের 30 দিন। 7 দিয়ে ভাগ করলে পরে 2 দিন এক্সট্রা থেকে যাচ্ছে, 2 দিন আমি লিখে দেবো। ঠিক এরকম করে আমি বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট সবগুলো ডেট যে কতদিন এক্সট্রা পড়ে থাকছে তার নোট বানিয়ে নিতে। ঠিক আছে, কিংবা আমি এর পরের ভিডিওতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মান্থ ওয়াইজ একটা চার্ট বানিয়ে দেবো, যেখানে লেখা থাকবে যে এক একটা মাসে কতদিন করে আমার এক্সট্রা থাকছে, অর্থাৎ সপ্তাহের সেট যাওয়ার পরে কতগুলো দিন আমার এক্সট্রা থাকছে তার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আর এরপরে আমি অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আসবো, তাতে বুঝতে আরো সুবিধা হবে। যাও, তোমরা একটা কাজ করে নেবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এগুলো মান্থ ওয়াইজ যেগুলো ডেট এক্সট্রা থেকে যাচ্ছে সেই ডেটগুলো খাতা নোট করে নিও এই ধরনের অঙ্ক সলভ করার আগে। যদি না হয় আমি এর পরের ভিডিওতে অবশ্যই চার্টটা বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।